আমি সাইদুজ্জামান কলম্বো সিনিয়র স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আছি এই মুহূর্তে প্রেস বক্সে। তো আমি আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্যাপার আজকে শেয়ার করতে চাই। ক্যামেরায় যদি বাইরে দেখতে পাচ্ছেন, একটা হিল টপের মধ্যে দর্শকরা বসে খেলা দেখছেন। প্রচণ্ড রোদ, অনেকে গাছের ছায়ায় চলে গেছেন। কলম্বোর আজকে ওয়েদার রিপোর্ট যেটা হল, মানে টেম্পারেচার 27 ডিগ্রি, কিন্তু অনুভূত হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াসের মতো। সে কিন্তু আমি নিজে একটু আগে মাঠের এই দর্শকদের সঙ্গে এই মাথায় যারা আছেন ছাতার মাথায়, তাদের পাশে ছাতা ছেড়ে বসে দেখেছি যে অসহ্যকর, অসহনীয়, ত্বক পুড়ে যাওয়ার মতো অবস্থা। সেই গরমের মধ্যে শ্রীলঙ্কান ব্যাটাররা সকাল থেকে ব্যাটিং করে যাচ্ছেন। সাফল্যের মধ্যে বাংলাদেশের মাত্র একটি এসেছে। তো দিনভর কষ্ট করছেন। এখন আপনারা যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, মাঠের ঠিক উল্টো দিকে কন্টিনেন্টাল ফিচার্স মোশন, যেটা সেখানে কমেন্টেটররা বসেন, টিভি ক্রুরা আছেন, সেখানেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে এবং পাশে গ্র্যান্ড স্ট্যান্ড, সেটাও কাজ কেনা, সেখানেও খুব আয়েসি খেলা দেখা যায়। কিন্তু যারা এই মুহূর্তে মাঠের দর্শক, যারা মানে ছাউনি ছাড়া আছেন, প্রচণ্ড কষ্টে আছেন। বাট অ্যাট দি সেম টাইম, মানে এই প্রত্যেকটা ক্রিকেট মাঠে, বিশ্বের প্রত্যেকটা ক্রিকেট মাঠ, খেলার মাঠে ভিআইপিদের মতো খুবই সুসজ্জিত এবং আরামদায়ক ব্যবস্থা থাকে সংবাদকর্মীদের জন্য জন্য মানে সেটার জন্য আজকে এই ভিডিওটা করা। তো আমি ক্যামেরায় ঘুরতে ঘুরতে আমি এখন প্রেস বক্সে ঢুকে গেছি। এখান থেকে উইকেট বরাবর, যেটাকে মোস্ট প্রিমিয়াম ভিউ বলা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে আগত সংবাদকর্মী এবং শ্রীলঙ্কার সংবাদকর্মী সবাই কাজে ব্যস্ত আছেন। টেস্ট ম্যাচ ক্রিকেট, সো এভরি মোমেন্ট সবাইকে হয়তো ব্যস্ত দেখা যাবে না। কিছু সময় সবাই একটু রিল্যাক্সও করেন, ড্রিঙ্কস ব্রেক বা বিভিন্ন ওভার ব্রেকে সময় পাওয়া যায়। এর মধ্যে কাজের তারাও আছে, প্রচণ্ড কষ্ট। তো দর্শকদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, এটা শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল একটি কক্ষ, এখানে ওয়াইফাই ফ্রি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যত পানীয়ের বোতল আপনি দেখতে পাচ্ছেন, এগুলো ফ্রি। এবং আরও ইন্টারেস্টিং হলো, পেছনে ফ্রিজ দেখতে পাচ্ছেন, এখানে টি মেকার, সেলফ সার্ভিস, আর অনেকগুলো বুফে ট্রে দেখতে পাচ্ছেন। সো যখন ক্ষুধা লাগবে, সকালে এবং বিকেলে লাইট স্ন্যাক্সের ব্যবস্থা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর টি ব্রেক হবে, তার জন্য এখানকার ভলান্টিয়ার যারা, তারা খাবার রেডি করছেন। আর ওই বড় ট্রেগুলো, সেগুলো হলো লাঞ্চের, বুফে লাঞ্চ। সো উই হ্যাভ এভরিথিং। আর কলম্বোর সিঙ্গল স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের প্রেস বক্সে এবার এসে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে। আগে নর্মালি ম্যাচের শেষে বা দিনের খেলা শেষে প্রেস কনফারেন্স করার জন্য আমাদের অনেক দূরে যেতে হতো। বাট এবারই যেহেতু প্রেস কনফারেন্স রুম রেনোভেশনের কাজ চলছে, সো প্রেস কনফারেন্স এখন হচ্ছে প্রেস বক্সের মধ্যেই। সো খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আগে যেভাবে ছুটতে হতো প্রেস কনফারেন্স রুমের দিকে, এবার সেটা হচ্ছে না। আমি যেখান থেকে হেঁটে এলাম, ওখানে আমার বসার আসন, জাস্ট এইটুকু হেঁটে এলেই এখানেই যারা দলের প্রতিনিধি হয়ে আসেন, তারা সেই প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। আজকে বাংলাদেশের কে আসবেন, সাফল্য বলতে কিছু নেই আজকের দিনে সোফার। লেটস হোপ যে দিনের শেষ সেশন এমন কিছু হবে যেন একজন পারফর্মার এখানে এসে বসতে পারেন, নাহলে যথারীতি সেই সমালোচনা মুখর প্রশ্নেরই মুখোমুখি হতে হবে বাংলাদেশ দলের যিনি প্রতিনিধি হয়ে আসবেন তার জন্য। শুভকামনা রইল। তো আপনারা ভাববেন না যে সাংবাদিক এত আয়েসে খেলা দেখে, এটার পেছনেও কারণ আছে। বিকজ কাজ যতই আরামদায়ক পরিবেশ হোক না কেন, কাজটা প্রচণ্ড কঠিন। দর্শকের জন্য খেলা দেখা কঠিন, খেলোয়াড়দের জন্য, প্রত্যেকের কাজেরই মূল্য আছে। আর এই এত সুবন্দোবস্তের কারণ হলো, তারা একটা অত্যন্ত কঠিন একটা কাজ করেন, সেটা হলো খেলার বিশ্লেষণ থেকে শুরু করে খেলার খবর সব সংগ্রহ করতে হয়। এবং যারা বসে আছেন ভাববেন না যে সারাদিন তারা বসেই ছিলেন, তার বিভিন্ন খবর সংগ্রহের জন্য এদিক সেদিক ছোটাছুটিও করতে হয় তাদের। সো আসলে উদ্দেশ্য ছিল প্রেস বক্স আপনাদের দেখানো, যে কীভাবে সাংবাদিকরা খেলা কভার করেন।
আরাম আছে, বাট সবসময় একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে খবরের পেছনে ছোটার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।